أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াতে ইরশাদ করেন, যাহারা কোনো অশ্লীল কাজ করিয়া ফেলিল অথবা নিজেদের প্রতি জুলুম করিল, আল্লাহ রব্বুল আলামিনকে জুলুম করার সাথে সাথে তারা যেন আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য প্রার্থনা করে। আল্লাহ ব্যতীত এই পাপ মাফ করার মতো, ক্ষমা করার মতো আর কোনো ব্যক্তি নাই। তাহারা যাহা করিয়া ফেলেছে জানিয়া শুনিয়া তাহা পুনরাবৃত্তি যেন আর না করে। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্টভাবে এই কথাই বুঝাইতে চাচ্ছেন, আমরা যদি আল্লাহ জানিয়া অথবা অজান্তে কোনো গুনাহের কাজ করিয়া থাকি, আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে যেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আমাদেরকে ক্ষমা করার আর কোনো উপায় নাই। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের সমস্ত গুনাহের জন্য মাফ চাইব। আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার উপর দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগর। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগর। প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সে তা পেল সে আশ্রয়। দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু,
শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 আল্লাহু। আমরা সারাদিনে রোজা রাখার ফলে আমাদের দেখা যায় প্রত্যেকটা অঙ্গ, লিভার, কিডনি, হার্ট এগুলো দেখা যায় আমাদের শরীরটা একটু নাজুক অবস্থায় থাকে। তো আমাদের সারাদিনে রোজা রাখার পরে প্রথম খাবারটাই হয় ইফতার। সেজন্য আমাদের উচিত একটু ইফতারের খাবার নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। সেক্ষেত্রে দেখা যায় ইফতারে আমাদের খুব বেশি আমরা দেখা যায় আমাদের যে ট্র্যাডিশন আছে আমরা হঠাৎ করে অনেক বেশি ভাজাভুনা খেয়ে ফেলি। তো এই জিনিসটা আমাদের একেবারেই করা উচিত না, কারণ আমরা সারাদিন যখন রোজা রাখছি আমাদের শরীর এমনিতেই নাজুক অবস্থায় থাকে, তখন যদি আমরা অতিরিক্ত ভাজাভুনা, মশলাদার, তেল চর্বিযুক্ত খাবার খাই আমাদের দেখা যায় হজমে সমস্যা হয়, এবং কারো যদি কোনো বিশেষ রোগের অবস্থা থাকে যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরল বেশি থাকে, কিডনি সমস্যা থাকে, এগুলো একটু বেড়ে যায়। তো আমাদের ইফতারির খাবারটা আসলে এমন হবে খুব সহজ পাচ্ছ ঘরে তৈরি খাবার। সেটা হতে পারে আমরা যেমন পানীয় দিয়ে শুরু করি। আমাদের যদি কিডনি সমস্যা বা অন্য সমস্যা থাকে, অতিরিক্ত দেখা যায় পানি ছাড়া অন্য কোনো পানীয় গ্রহণ করা সেক্ষেত্রে উচিত না। তাহলে এছাড়া যাদের কোনো রোগের অবস্থা নেই আমাদের উচিত কোনো ধরনের বাহিরে রুয়াবজা শরবত, ট্যাঙি শরবত, প্যাকেটজাত জুস এগুলো এড়িয়ে চলে আমরা যে কোনো মৌসুমি ফল অথবা মিষ্টি ফলের জুস হিসেবে আমরা করে খেতে পারি, যেমন বেল, তরমুজ, আনারস অথবা হচ্ছে মালটা, এগুলো ফলের রস আমরা করে চিনি ছাড়া আমরা শরবত খেতে পারি। এছাড়া ডাবের পানি, আমাদের মৌসুমি ডাবের পানি পাওয়া যায়, ডাবের পানি খেতে পারি। কেউ আমরা টক দই, দুধ এবং পেঁপে বা অন্যান্য ফল মিশিয়ে আমরা লাচ্ছি, মিল্কশেক এগুলো তৈরি করে বাসায় খেতে পারি। তাহলে আমাদের এ ধরনের স্বাস্থ্যকর কোনো একটা পানীয় রাখতে হবে, সাথে একটু সালাদ রাখতে হবে। সালাদটা আমরা একটু বেশি পরিমাণে খেতে পারি। আর পাশাপাশি আমাদের একটু খেজুর, 1-2টা আমরা খেজুর রাখতে পারি, যেহেতু সারাদিন আমরা না খেয়ে থাকছি, আমাদের সুগারের মাত্রাটা একটু কম থাকে। আমরা 1-2টা খেজুর রাখতে পারি, একটু ফল রাখতে পারি, যেমন আপেল, মালটা, কমলা এ জাতীয়, আঙ্গুর এ জাতীয় আমরা রসালো ফল রাখতে পারি। এগুলোর পাশাপাশি আমরা যে কোনো একটা স্বাস্থ্যকর ইফতারি আইটেম রাখতে পারি। যেমন যদি আপনি ভাজাভুনা খেতেই হয়, এগুলো মাঝে মাঝে, যেমন সপ্তাহে 1-2 দিন আমরা একটু ভাজাভুনা ট্রেডিশনাল খাবার খেতে পারি, মুড়ি, অল্প করে চনা মটর, 2-1 পিস ভাজাভুনা, পেঁয়াজু, চপ এগুলো খুব অল্প তেলে ভেজে এগুলো মাঝে মাঝে। আর এছাড়া আমাদের সবচেয়ে উত্তম হবে এই সময়ে চিরা বা ওটস, এগুলোর সাথে একটু আমরা কলা বা অন্য মিষ্টি ফল, টক দই বা দুধ মিশিয়ে খেতে পারি। অথবা কেউ আমরা সরাসরি রুটি দিয়ে, মাংস সবজি দিয়ে ইফতার শুরু করতে পারি, বা খিচুড়ি বা ভাত, মাংস, সবজি, ডাল এগুলো দিয়ে আমরা সরাসরি ইফতার করতে পারি। আর এরপরে আমাদের এই ইফতারের খাবারের পরে আমাদের একটা অল্প করে খাবার থাকে সন্ধ্যা রাতে, আমরা যে খাবারটা বলি সেটা উচিত আমাদের রাত 9টা থেকে 10টার মধ্যে শেষ করা। ওই সময় আমরা খুব অল্প খাবার খাবো, না খেয়ে থাকা উচিত না। তখন হতে পারে আমাদের খুব সামান্য খাবার, যেমন আমরা গড়ে যদি বলি একজন মহিলার জন্য 1.5 থেকে 2 কাপ ভাত, আর একজন পুরুষের জন্য গড়ে 2.5 থেকে 3 কাপ ভাত, সাথে 1-2 পিস মাছ বা মাংস অথবা একটা ডিম, সাথে একটু শাকসবজি, সালাদ, এভাবে আমরা সন্ধ্যা রাতের খাবারটা শেষ করতে পারি। সাথে আমাদের সেহরির খাবারটা স্বাস্থ্যকর উপায়ে সহজ পাচ্য ঘরে তৈরি খাবার, ভাত, মাছ বা মাংস, শাকসবজি, সালাদ, ডাল এগুলো দিয়ে আমরা খাবারটা শেষ করব। কোনো গুরুপাক ভারী খাবার আমরা সেহরিতে খাবো না, এবং কোনো চা, কফি এবং কোনো ভারী পানীয় এগুলো আমরা সেহরিতে খাবো না। এভাবে স্বাস্থ্যকর উপায়ে আমরা 3 বার রোজায় খেয়ে আমরা সুস্থভাবে রোজা পালন করতে পারি। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান
দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ জালিম মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর নূরেতে ঝলমল করবে ভিতর ওগো গফুর রহিম কাছে ডাকো না ওগো গফুর রহিম কাছে ডাকো না দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যতখানি যত গিয়েছে কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহি মদিনা দিদার দাও গো শাহি মদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আমার আলোচনার বিষয় হলো তাওবার গুরুত্ব ও তাৎপর্য। সূরা আল ইমরানের 135 নম্বর একটা আয়াতে করিমা আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত, যে তোমাদের মধ্যে এমন এক শ্রেণীর লোক রয়েছে যারা নিজেরা কোনো অশ্লীল গুনাহা পাপের কাজ করে অথবা
তারা নিজেদের নফসের উপর কোনো জুলুম করে এরপরে যখন তারা আল্লাহকে স্মরণ করে নিজের গুনাহের জন্য ইস্তেগফার তওবা করে, আর আল্লাহ ছাড়া ক্ষমা করার মালিক কে আছে, এটা বোঝার পরে তারা আর কখনো সে কাজের প্রতি অগ্রগতি হয় না। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই আয়াতে করিমের মধ্যে তাওবার তাৎপর্যও গুরুত্ব রয়েছে। তাওবা মানে হলো ফিরে আসা। আল্লাহর কোনো একজন বান্দা ভুলে হোক, ইচ্ছা বা অনিচ্ছায় যখন কোনো পাপ কাজ গুনাহের কাজ করে, সে যেন আল্লাহর দিকে আবারও ফিরে যায়। এই আয়াতে করিমে তাফসিরে করিমে শানুরুজুর মধ্যে আমরা দেখতে পাই, তাইআন নামক একজন ব্যক্তি ছিলেন, তার একটা খেজুর বাগান ছিলেন। ওনার খেজুর বাগানের মধ্যে কোনো একজন মহিলা আসলেন কিছু খেজুর নেওয়ার জন্য। তখন ওই তাইআন নামক ব্যক্তি বললেন, আমার এখানে ভালো খেজুর নাই, আপনাকে আমার ঘরের ভিতরে যেতে হবে। ওই মহিলাটা যখন ঘরের ভিতরে গেলেন, তাইয়ান নামক ব্যক্তি ওই মহিলার হাতে চুম্বন করলেন। এরপরে যখন উনি অশালীন কাজ শুরু করতে লাগলেন, এমন সময় ওই মহিলাটা বললেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এমন সময় তাইয়ান নামক ব্যক্তিটা ওই অশ্লীল কাজ থেকে ফিরে আসলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। পরের দিন যখন উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল এমন একটা খারাপ কাজ করেছিলাম। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার এই 135 নম্বর আয়াতটি নাযিল করেন। দ্বিতীয় আরেকটা শানুজুল পাওয়া যায়, একদা এক আনসার এবং সাকাফি দুইজন ব্যক্তি ছিলেন। এরা দুইজনের মধ্যে খুবই বন্ধুত্ব ছিলেন, একে অপরের ভাইয়ের মতো। ওই সাকাফি ব্যক্তি যখন জিহাদের ময়দানে গেলেন, উনি ওনার পরিবারকে আনসারের অধীনে রেখে গেলেন। বলে, আমি জিহাদের ময়দানে আসার আগ পর্যন্ত আমার পরিবারকে একটু দেখাশোনা করবেন। তখন ওই আনসারে যখন তার পরিবারের জন্য কিছু গোশত নিয়ে আসলেন, ওই গোশতটা দেওয়ার জন্য তখন তিনি ওনার স্ত্রীর হাতে দিলেন। এমন সময় ওই আনসারি ওনার স্ত্রীর হাতে চুম্বন করলেন। এমন সময় উনি যখন বুঝতে পারলেন আমি আমার স্ত্রী ব্যতীত অন্য একজন মহিলার হাতে চুম্বন করলাম, এরপর পরে উনি আল্লাহর কাছে তওবা করলেন। এরপরে ওই আনসারিটা বাহিরে চলে গেলেন, নিজেই আত্মহত্যা করার চেষ্টা করলেন। এমন সময় ওই সাকাবি ব্যক্তি জিহাদের ময়দান থেকে এসে ওনার সাথে দেখা হয়ে গেলে বলে, ব্যাপারটা কি? বলে, আমি ভুলবশত এমন কাজ করেছি। তখন ওই সাকাবি ব্যক্তি আনসারিকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। এমন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করলেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যদি আমরা তাওবার বর্ণনার মধ্যে যাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, রাসূল পাক বলেন, ইয়া আযী ইযা আসনাবতা আজ্জিল তাওবা। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা তওবা করবে সাথে সাথে আল্লাহ পাক কবুল করবেন। যখনই তোমরা পাপ করবে সাথে সাথে তওবা করে ফেলো। তওবা মানে হলো ফিরে আসা। তওবা মানে হলো আল্লাহ ও রসুলের কাছে আসা। আমরা যদি সহিহ বুখারীর একটা হাদিস দেখতে পাই, বনী ইসরায়েলের একজন ব্যক্তি 99টা হত্যা করেছিলেন। এরপর উনি তওবার নিয়তে বের হয়েছিলেন। পথের মধ্যে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে, আমি তো এতগুলো মানুষকে হত্যা করেছি, আমি তওবা ও ইস্তেগফার করে আল্লাহর কাছে যেতে পারবো কিনা? উনি বলেছেন, আপনি যাবার কোনো পথ নাই। পরে উনি ওনাকে হত্যা করে 100 জন পূর্ণ করলেন। এরপর উনি রওনা হলেন যে আসলে আমি তওবা ও ইস্তেগফারে আমার কোনো পথ খোলা আছে কিনা। এরপর একজন মানুষ বললেন, অমুক এলাকার মধ্যে একজন আল্লাহর বুজুর্গ বান্দা আছে, আপনি যদি তার কাছে যান তাহলে আপনি তওবা ও ইস্তেগফার পাবেন। ওই আল্লাহর মকবুল বান্দার কাছে যখন যাচ্ছিলেন, পথের মধ্যে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ফেরেশতা ওই ব্যক্তির রুটা নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতা আসলেন, জাহান্নামের ফেরেশতা আসলেন। এখন আল্লাহ বলেছেন, দেখো ওনার একটা কদম যদি ওই আল্লাহর মকবুল বান্দার প্রতি হয় তাহলে জান্নাতের ফেরেশতা নাও। তখন আল্লাহর মহান একটা হিকমত দেখলেন, ওনার ওই কদমটা ওই আল্লাহর মকবুল বান্দার দিকে একটু এগিয়ে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যারা আজ গুনাহ করে ঘরে বসে থাকি, হবে না। আমরা গুনাহ করার পরে আমাদেরকে একটু অনুশোচনায় আসতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আমাদের গুনাহ যতই হোক, আল্লাহ তো রহমান, আল্লাহ তো গফফার, আল্লাহ তো সত্তার, আল্লাহ তো হাইয়্যু, আল্লাহ তো কাইয়্যুম। এই জন্য আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে আমরা খুঁজি, উনি দিনের মধ্যে 70 বার অধিক তওবা ও ইস্তেগফার করেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, মাসুম, আপনার কাছে কোনো গুনাহ নাই, কিন্তু আপনি এতবার তওবা করতেছেন কেন? এটা হলো উম্মতের জন্য ইবারত, শিক্ষা গ্রহণ করার জন্য। আমরাও যেন সদা সর্বদা, বিশেষ করে দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে সর্বদা যেন আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের গুনাহ যতই বড় হোক, আল্লাহ তো রহমান, আল্লাহ তো গফফার। যদি আমরা তওবা করি, এখানে তওবা মানে হলো গুনাহ থেকে ফিরে আসা, ভবিষ্যতের জন্য ওয়াদা করা, এবং এই কাজ যে জীবনে আর কখনো সংগঠিত হবে না সেই জন্য একটা প্রতিজ্ঞা করা, ওয়াদা করা। এভাবে যদি আমরা আমাদের গুনাহ থেকে ফিরে আসতে পারি, তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হতে পারবো।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا وتوفنا مع الأبرار. মাবুদ মুনিম মাওলা, মাহে রমজানে আমরা আমাদের সমস্ত গুনাহের তওবা ও ইস্তেগফার করতেছি। আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের মেহেরবান মা বাপ মুরব্বী, আমাদের ভাই বন্ধুদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানায় দাও। আল্লাহ, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم جاخر كلام عند سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.